হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো বা বিয়ে হয়েছে। তো যেদিন নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে বেটি আমার বাড়িতে আসবেন আর আমি খবর পেয়েছি, আল্লাহ পাকের রাসূল বলছেন তখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি 1 পা 2 পা করে করে বাড়ির মেন গেট থেকে ছেড়ে দিয়ে আমি 10 পা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে আমার বেটিকে, আমার ফাতেমা বেটিকে আমি পার্সে নিলাম। আর নেওয়ার পরে আমি শুরু থেকে দূর থেকে আমি 50 মিটার দূর থেকে আমি আমার বেটিটাকে ওয়েলকাম জানাতাম, স্বাগতম জানাতাম। আই রে বেটি আই, অনেক দিন পরে জামাইয়ের বাড়ি থেকে আসলি, আই রে বেটি আই, আই রে বেটি আই। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যখন আমার বেটিটা আমার পাশে আসলো তখন আমি বেটির ডান হাতটাকে ধরলাম, আর ডান হাতটাকে ধরে আমি ডান হাতে একটা চুমু দিলাম, মহব্বতের চুমু দিলাম। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে। কাজেই জামাইয়ের বাড়ি থেকে বেটি এসেছে, কাজে আমি আল্লাহ পাকের রাসূল ডান হাতে একটা চুমু দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এ হচ্ছে ইসলামে নারীদের সম্মান। তাহলে কোনো মানুষ, একটু ভালো করে বলছে পুরুষদেরকে, অনেক পুরুষ আছে, আমি আমার গ্রামের একজনের কথা বলছি, প্রত্যেক দিন ও যদি মদের বোতল না হাতে করে তো আর দিন পার হবে না। তো আর মেয়েটা ফোন করছে তার মানে বাড়িতে, মানে বাপকে আর মাকে, যে মা বাড়ি থেকে যদি খাবার না পাঠাও সংসার করে অসম্ভব। তো মেয়েটা কত ভালো, বলছে আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না। এটা হাদিস করার কথা না, দ্বিতীয় স্বামীর মুখ দেখতে যাব না, জীবন কাটাবো এর পায়ের তলে। ওই সারাদিন মদ খেয়ে আসে, রাত্রে আবল তাবল বকে আর বিবির প্রতি অন্যায় আর অত্যাচার করে। টাকা 1000 আর 500 কামাই করে বন্ধুদেরকে নিয়ে ফাঁট করতে চলে গেল আপনার মার্কেটে স্ট্যান্ডে। বিবি কি খাবে, ছেলে কি খাবে, তার কোনো খেয়ালই নাই। এটা নারীকে অপমান করা নয়? একটু হ্যাঁ না বলেন তো আপনারা, কথা বলুন, ভাষাটা কি ভুল বললাম? এটা নারীকে অপমান করা নয়, অপমান করা। আর আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আবার পড়ছে একটা দেখেন, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। নবীজি আল্লাহর কোরআন বলছেন যে শুনে রাখো পুরুষেরা, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। পুরুষ যদি এটা তুমি করো তাহলে এগুলো হচ্ছে নারীদের অধিকার বা সম্মান। তো তুমি যখন এই কাজটা করবে তো তোমাকে স্যালুট মারা হবে, তুমি শরীয়ত অনুযায়ী কাজ করেছো। আর তোমার মতো পুরুষটা তুমি সারাদিন কি খাও না খাও, মদের ভাটিতে পড়ে থাকো, তোমার মতো পুরুষটা 1000 টাকা কামাই করে বন্ধুদেরকে নিয়ে তুমি 2000 টাকা খরচ করে আরও তুমি বাকি 1000 টাকা ধার করে ফাঁট টাকা উড়িয়ে দাও, বাড়িতে লবণ দিয়ে ভাত খাই তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বিবি। কিন্তু শুনে রাখো, এটা নারীকে অপমান করা হলো, শরীয়ত অনুযায়ী তোমার দ্বারা দিয়ে কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন তোমাদেরকে নাই সঙ্গত রূপে ভরণ পোষণ দিতে হবে, এটা নারীদেরকে সম্মান দেওয়া হবে। এটা যদি না হয় তা কাল কিয়ামতের দিন তোমার মতো পুরুষকে বিচারের কাঠগড়াতে দাঁড় করানো হবে। সেদিন তোমার মতো পুরুষের আর কোনো রিহাই থাকবে না, আর কোনো রিহাই থাকবে না, আর কোনো তোমার চান্স থাকবে না। কেন? যখন ঠিক আল্লাহ পাকের রাসূল আপনার মা আয়েশার কামরাতে নবীজির মাথাটা, আল্লাহ পাকের রাসূলের মাথাটা আয়েশার উরুর আনে, তো ঠিক নবীজি আমার মরণমুখী হয়ে শুয়ে আছেন। আর মরণমুখী হয়ে শুয়ে থাকায় তো নবীজি দুটা কথাকে বারবার ব্যবহার করছেন, দুটা কথাকে। ওই কথা বললেন, তারপরে আরেকটা কোরআনের আয়াত পড়েছিলেন। তো ওটা তো আমার আজকের বিষয় নয় যে ওই আয়াত দিয়ে আপনাকে আমি এখন বুঝাবো। কাজের কথাটা বলছি যেটা আজকের বিষয় আমার চলছে। তো ওই মা আয়েশার আপনার পার্শ্বে আছেন আয়েশার কামরাতেই, আর নবীজি দুটো কথা বারবার বলছেন। ভালো করে শুনেন এ বাহির খারাপ মানুষেরা। নবীজি বলছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।
নবীজি এই কথাটাকে বারবার বলছেন, সালাত সালাত। এরে আমার উম্মতিরা, আমি তোমাদেরকে তোমাদের কাছে ছেড়ে গেলাম, আমি তোমাদেরকে বলছি সালাত সালাত। তোমরা সদা সর্বদা নামাজের যত্ন নিও, নামাজের খেয়াল রাখিও, তোমরা সদা সর্বদা নামাজের দিকে তোমরা খেয়াল রাখিও। আর শুনে রাখো, তোমাদের অধীনে ছেড়ে গেলাম নারীদেরকে, তোমরা নারীদের প্রতি খেয়াল রাখিও। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই তোমরা নারীদেরকে সম্মান দিতে কিঞ্চিত পরিমাণ অবহেলা করবে না। ভাই দুটো কথা বলবো, আমার একটা দায়িত্ব আছে, ইনশাল্লাহ পালন করবো, বিরক্ত হবেন না আপনারা। ঠিক জায়গাতে আসবো, আমি পয়েন্টে লেগে যাব, ওটা আমার মাথায় আছে, ভালো করে শুনবেন। একটা শুধু হাদিস বলেনি, আল্লাহ পাক রাসূল নিজেই বলছেন যে দেখলাম। আচ্ছা আমি আর আপনি বলেন, যখন আমার বোনটাকে পরের বাড়িতে দিছি, কেমন বাপ মার শোক পালন করে, হচ্ছে কি হয় না? হ্যাঁ বলেন, জামাই কেমন হবে, শ্বশুর শাশুড়ি কেমন হবে, আচ্ছা এরকম ধারণা হয় কি হয় না ভাই? হয়, ভালো করে শুনেন। তো ঠিক হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো বা বিয়ে হয়েছে। তো যেদিন নবীজি বলছেন যে যেদিন দেখলাম যে বেটি আমার বাড়িতে আসবেন আর আমি খবর পেয়েছি, আল্লাহ পাকের রাসূল বলছেন, তখন আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি 1 পা 2 পা করে করে বাড়ির মেন গেট থেকে ছেড়ে দিয়ে আমি 10 পা এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে আমার বেটিকে, আমার ফাতেমা বেটিকে আমি পার্সে নিলাম। আর নেওয়ার পরে আমি শুরু থেকে দূর থেকে আমি 50 মিটার দূর থেকে আমি আমার বেটিটাকে ওয়েলকাম জানাতাম, স্বাগতম জানাতাম, আই রে বেটি আই, অনেক দিন পরে জামাইয়ের বাড়ি থেকে আসলি, আই রে বেটি আই, আই রে বেটি আই। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই বলছেন যে যখন আমার বেটিটা আমার পাশে আসলো, তখন আমি বেটির ডান হাতটাকে ধরলাম, আর ডান হাতটাকে ধরে আমি ডান হাতে একটা চুমু দিলাম, মহব্বতের চুমু দিলাম। কেননা ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, কাজেই জামাইয়ের বাড়ি থেকে বেটি এসেছে, কাজে আমি আল্লাহ পাকের রাসূল ডান হাতে একটা চুমু দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এ হচ্ছে ইসলামে নারীদের সম্মান। তাহলে এই ইতিহাসগুলো থেকে আমাদের জ্ঞান করে নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। ভাইজান আমি একটা কথা বলবো, বিরক্ত হওয়ার কিছু নেই। এটা কিসের জালসা? মসজিদের উন্নতি করবে নাকি? মসজিদের উন্নতি করবে জালসা। ভাইজান ভালো করে শুনবেন, এখানে যতজন আছেন হাদিসটাকে বলবো, আপনারা হ্যাঁ না বলবেন। কারা কারা শুনবেন হাতটা উঁচু করেন তো দেখি, বলেন যে এই হাদিসটা শুনবো, আরো আধা ঘন্টা থাকবো, কিন্তু উঠে যাবো না, বলেন ইনশাআল্লাহ। আমার পরে পরে আর একজন বক্তা আছেন, ওনাকেও আপনারা চিনেন। আমি আপনাদের এখানে নতুন হাজির হলাম আজকে, উনি নাকি এর আগে এসেছিলেন। ওই 2 ভাই এক জায়গাতে গল্প করছিলাম, বুঝতে পারলেন? ব্যালন পাকা রুটি মনে হয় 51-52টা লিস, বুঝতে পারলেন? তার মধ্যে ওই মনে হয় 56টা খেয়েছে। আচ্ছা খায়া এখন চিত হয়ে সুইতা আছে, ইনশাল্লাহ আসবে, টেনশন নিয়েন না। তা আমি আপনাকে শেষ কথাটা বলছি, আল্লাহ পাকের রাসূলের সামনে একটা নারীকে, রসুলের মানে সামনে নারীটা নজরে আসলো, ভালো কিছু না, বন্ধুত্ব ওই জন্য রহস্য করলাম। তো ঠিক আল্লাহ পাকের রাসূল ওই নারীটাকে দেখে নবীজি নজর দিচ্ছেন, তো নবীজি ওই নারীটার 2 হাতে সোনার পলাকে দেখতে পেলেন। কি বললাম, কথা বলবেন? সোনার 2টি পলা আছে। মামুন খুব খেয়াল করে শুনবেন, সোনার 2টি পলা 2 হাতে আছে। তখন আল্লাহ পাক রাসূল ওই সোনার পলা 2টি দেখে, কেউ উঠবেন না, কত গুরুত্বপূর্ণ হাদিসটা শুনেন। সোনার পলা 2টি দেখে তখন আল্লাহ পাক রাসূল যায় না রে, শুনো। নবীজির সামনে নারীটা একবার থমকে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, আচ্ছা নারী তুমি বলো, এই যে সোনার পলাকে পরিধান করে আছো, নারীরা সোনার পলাকে পরিধান করবে, তাদের জন্য জায়েজ আছে, তারা চাঁদিকে পরবে, তাদের জন্য জায়েজ আছে। আর পুরুষেরা যদি ব্যবহার করে, আল্লাহ পাক রাসূল বলছেন, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা, সোনার পলাকে পরিধান করা তার মানে হলো যে নিজের পেটে জাহান্নামের আগুনকে লপ লপ করে ভরে নেওয়া, এটা পুরুষের জন্য জায়েজ নয়। কাজেই ওই নারীটা সোনার পলাকে হাতে দেখে আল্লাহ পাক রাসূল দেখলেন আর বললেন যে এই সোনার পলার কি তুমি যাকাত আদায় করেছো? তার মানে কোনো এই বাহিরখাপ গ্রামের বাপের যদি 1 লক্ষ টাকা ব্যাংকে থাকে কিংবা বাড়িতে জমা
আছে আর বাকি টাকা দিয়ে আপনার খরচা মেনটেন হয়ে যায়, আপনি সংসারটাকে চালিয়ে দিন, কিন্তু 1 লক্ষ টাকা এক্সট্রাভাবে আপনার জমা আছে। নবীজি বলছেন ওখান থেকে বছর লাগতে লাগতেই তুমি 2500 টাকা বের করে দাও। এটা ফকিরেরও হক, এটা মিসকিনেরও হক, এ গরিব গরবার হক, ওই হকটাকে আদায় করে দাও। এই 2500 টাকা 1 লক্ষ থেকে বের না করার কারণে বাকি মালটা তোমার সব হারাম হয়ে গেল আর তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। অতএব হাতে ধরে জাহান্নামটাকে কিনে নিও না, ওখান থেকে 2500 টাকা বের করে দাও। কোনো মায়ের যদি হাতে পায়ে গলায় সোনা ব্যবহার করে আর ওই সোনা যদি হিসাবের মধ্যে চলে যায়, নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু ওই মাকে সোনার পলার ওই গলার মালার জাকাতটাকে আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রাসূল ওই নারীটাকে বলছেন তুমি কি সোনার পলাকে তুমি জাকাত তুমি আদায় করেছো এই পলা দুটোর? তখন সঙ্গে সঙ্গে নারী বলছেন আল্লাহ পাক রাসূল জাকাতের মানে কি, জাকাতের অর্থ কি? আল্লাহ পাক রাসূল এটা আমি জানি না, এটা আমার জানা নাই। জাকাত মানে কি এটা আমার জ্ঞানে কোনোদিনও আসেনি, নতুন কথা আপনার মুখ থেকে শুনতে পেলাম। নবীজি বলছেন শোনো, এই সোনার জাকাত তার মানে হলো জাকাতের অর্থাতের মানে হলো। তখন সঙ্গে সঙ্গে আবার নারীটা পাল্টা জবাব আল্লাহ পাক রাসূলকে দিচ্ছেন আর বলছেন নবীজি গো, আমি যদি এই জাকাতটাকে আদায় না করি, সোনার পলা যে আমি ব্যবহার করি এই সোনার পলার যদি জাকাতটাকে আদায় না করি তা আমার কি ক্ষতিটা হবে? আর যদি আমি যদি বের করে দিই তো আমার লাভটা কি হবে? নবীজি আপনি দুটোই কথা আমাকে বলে দিন। আল্লাহ পাক রাসূল বলছেন নারী তুমি কান খুলে শোনো, কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও যে এই সোনার পলাটা তোমার নিসাবের মধ্যে পড়ে গিয়েছে আর তুমি জাকাতটাকে আদায় করলে না। আল্লাহ পাক রাসূল বলছেন যে এই জাকাতকে আদায় না করার কারণে কিয়ামতের দিনে তোমার মতো মহিলার হাতে 2টা সোনার পলার বিনিময়ে 2টা আগুনের পলাকে পড়িয়ে দেওয়া হবে, ডান হাতে আর বাম হাতে। আর যেমনই ওই আগুনের পলাকে তোমার হাতে দেওয়া হবে তখনই কিন্তু তোমার সারা শরীরের চামড়াটা একে 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 খসতে লাগবে, পড়তে লাগবে, ঝুলতে লাগবে। তোমার জাহান্নামের ওই সোনার পলাটা আগুনের পলাটা পড়ে নেওয়ার কারণে সারাটা শরীরের চামড়া তোমার ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। এই কথাটা যখনই আল্লাহ রসুলের মুখ থেকে ওই মহিলাটা শুনতে পেলেন তখন বলছেন আল্লাহ পাক রাসূল গো, দুনিয়াতে কে কতদিন বাঁচবে? আমাদের পূর্বে যারা এসেছিলেন তারা কতদিন বেঁচেছেন? না তো 1000 বছর, কেউ বেঁচেছেন 500 বছর, কেউ বেঁচেছেন 150 বছর। আর আমরা কতদিন বাঁচবো? আপনি নিজেই বলেছেন 60 ইলা 70। কতদিন বাঁচবে? না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি তারা বাঁচবে না। নবীজি গো, আমার বয়সটা তো এখন অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবে? আল্লাহ পাক রাসূল দুনিয়াতে আমার আইস মাস্তির দরকার নাই, আমার মজার দরকার নাই, আমার দুনিয়াতে আইস মাস্তির আমার দরকার নাই, আমি দুনিয়াতে সুখের জীবন কাটাবো এটা আমি চাই না। আল্লাহ পাক রাসূল ওয়াল্লাহে আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি গো, আপনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার অন্তরে দূর দূর কাঁপনে শুরু হয়ে গেল, ইমানটা বৃদ্ধি পেয়ে গেল। আমি কসম খেলাম এই যে আপনি সোনা দুটোকে খুলেলেন বা আমি খুলে দিয়েছি, নবীজির সামনে সোনার পলা দুটিকে খুলে দিলেন আর নবীজির হাতে ধরিয়ে দিলেন আর বললেন আল্লাহর কসমকে বলছি আজ থেকে আর কোনো দিন আমি সোনার পলাকে পরিধান করব না, কেননা আমি দুনিয়া সুখের চাই না, আখিরাতটা আমি সুখের চাই। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন? এই কথাটা বলা মাত্রই যে আমি এটা যদি জাকাত আদায় না করি আর নিসাবের মধ্যে পড়ে যাই তা আমার দাসা কিয়ামতের দিন এইরকম হবে। তখন সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়ে নবীজিকে জমা দিলেন। আমি কসম খেলাম দ্বিতীয়বার সোনা আমার হাতে আর উঠবে না। আল্লাহর ভয়, তাড়াতাড়ি করে সোনার পলাটাকে খুলে দিলেন। আমি বুঝাতে চাইছি আপনাকে আল্লাহ ধন দিয়েছে, বাড়িতে আছে সোনা দানা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, আছে আপনার বাড়িতে। নারীকে একবার বলা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। তাহলে আপনাকে ধন আর মাল দিয়েছে, মসজিদের জালসা আপনার বের করতে কেন মাথা ব্যথা হয় বলুন? কেটে দিন। 1500 টাকা একজন, আর বাবা বাবার জন্য দোয়া চেয়ে, বাবা মৃত্যু হয়ে গিয়েছে তার জন্য 1500 টাকা দিয়েছে। অতএব আমি আপনাদেরকে এখানে যারা আছেন আর পর্দার আড়ালে মা বোন আছেন, ভালো করে আপনারা শুনেন, তাহলে এই নারী থেকে জ্ঞান নেন।
কি বললেন শেষে নবীজিকে, আমি দুনিয়া সুখের চাই না নবীজি, কতদিন আর বাঁচবো দিয়ে এখানে আমি রং তামাশা করে আমি সোনার পালাকে মানুষকে দেখিয়ে বেড়াবো, যদিও নারীদের জন্য জায়েজ আছে। খুলে দিলেন কিসের জন্য? আখরাত যেন বরবাদ না হয় তার জন্য। তাহলে এখান থেকে পুরুষ আর নারী একটা জ্ঞান দেন তো দেখি। একবার বলা মাত্রই যদি এটা কথা আপনার শুনে নিয়ে আমলের চেষ্টা করেন, তাহলে এতক্ষণ 1.5 ঘন্টা আর 2 ঘন্টা ধরে আলোচনা শুনছেন, শুধু 1.5 আর 2 ঘন্টা নয়, মাগরিব থেকে নিয়ে কিংবা জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা শুনে আসছেন। তা আপনারা 2000, 5000, 1000 করে এই মসজিদে আপনারা কেন দিতে পারবেন না? সিমেন্ট, রড, বালি, পাথর কেন দিতে পারবেন না? যেই নারী একবার খোলা মাত্রই সঙ্গে সঙ্গে বলা মাত্রই খুলে দিলেন। অতএব পুরুষেরা যারা বসে আছেন, নারীরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা আছেন, আমি অন্তত 10টা কলম আমি 1000 করে 10 জনকে দেখতে চাইছি। স্পেশালভাবে আমি 5 জনকে আমি দেখতে চাইছি যে কারা আছেন যে 5000 টাকা করে টাকা দিতে পারবেন, এটা স্পেশালভাবে। কিন্তু আমি এটা ঠিক নর্মাল ভাষাতে আর নরম করেই বলছি আপনাদেরকে যে একটা করে 1000টা টাকা, মাত্র 10টা কলম, একটু আল্লাহর ওয়াস্তে কে আছেন যে এই মসজিদের জন্য আপনারা কি করবেন? দানা হাত থেকে বাড়িয়ে দিবেন। শুধু ওই নারীটাকে লক্ষ্য করে আপনি একটু মাথায় কথাটাকে উঠান যে সত্যি আখিরাত যেন বরবাদ না হয় তার কারণে এরকমটা সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। অতএব মা আর বোন, বাবা ভাই, আপনি নাকফুল আর কানের দুল, হাতের পলা, পায়ের পাতা পরিধান করে আছেন, চাঁদি আর সোনাকে যদি আপনি এই মসজিদের জন্য আজকে খুলে দেন আর দান করেন, তাহলে এটা কি হবে জানেন? কাল কিয়ামতের দিনে এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাসূল এই সুন্নাতি দানকে বেশি পছন্দ করতেন। সুন্নাতি দান বলতে নাকের, কানের, হাতের, পায়ের সোনা আর চাঁদিকে বলা হয়েছে, সোনা আর চাঁদির দানকে। অতএব যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আনাচে কানাচে ঘুরছেন, আর আপনারা যারা সামনে বসে আছেন, আর মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি 10টা কলম চেয়েছি। বলবেন মাওলানা নেই, আপনি এখানে লিখিয়ে দেন। আপনি 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 দিন, 4 দিন পরে আপনি টাকাটাকে আবার মসজিদের ফান্ডে বা যিনি সেক্রেটারি আছেন বা যিনি দায়িত্বে আছেন ওনার হাতে আপনারা পৌঁছে দিবেন। অতএব কারা আছেন, অন্তত বেশি নয়, ওই নারীর মতো আমি 10 জন পুরুষ আর মহিলার কাছ থেকে আমি দেখতে চাইছি একটি করে 1000টা টাকা। সর্বপ্রথম একজন ভাই আমার, উনি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ মানে কোন মহিলা দিয়েছে? ও ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে, ছেলে দিয়েছে বাবার নামে। তো আল্লাহ এই দানকে তুমি সামনে গ্রহণ করো, যে আচ্ছা দান দিয়েছি, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। অতএব আসুন ভাইজান, যখন আল্লাহ পাকের রাসূল তিনি মারা যান, তো মরে যাওয়ার সময় হযরত আবু বকর অনুপস্থিত ছিলেন, শুধু আয়েশাই ছিলেন। মরলেন, খবর পেল যে আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তো আবু বকর তিনি বলছেন আমার জামাই, তো দেখি একটু যাই, গিয়ে দেখছেন যে মা আয়েশা আমার বেটি পার্শ্বে আছেন, আর 3টি ইয়ামানি সাদা চাদর দিয়ে আল্লাহ পাকের রাসূলকে ঢাকা আছে। তখন ঠিক নবীজির চাদর মুখ থেকে সরিয়ে হযরত আবু বকর একটা বুসা দিয়েছিলেন, তার মানে একটা চুমা দিয়েছিলেন আল্লাহ পাকের রাসূলকে। আর হযরত আবু বকরের চোখ দিয়ে 1 ফোঁটা জল এসেছিল। জামাই শেষ, দুনিয়া থেকে চলে গেল, মাথার ছাতা হারিয়ে গেল, এই বলে আবু বকর একটা মানে কেঁদেছিলেন, 1 ফোঁটা জল চোখ দিয়ে বয়ে গিয়েছিল। তারপরে নবীজিকে দাফন করা হলো। দায়িত্ব কার হাতে পড়লো? না তো নবীজির শ্বশুর হযরত আবু বকর। নবীজি মরে যাওয়ার পরে অন্তত 2 থেকে 2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব চালিয়েছিলেন। দেশকে তিনি চালিয়েছিলেন কে? না তো হযরত আবু বকর। তখন নবীজির মতো হযরত আবু বকরের শরীরটা রোগে এত আক্রান্ত হয়েছে,